মারামুরা দিয়া টাকাটুকা কামায়া খুব ফুরফুরা মেজাজে আছে মনে হয়। একজনের পম্পম আছে বলে তার উপর ক্রাশ খাবেন, তাকে শর্ট দিতে উঠে পড়ে লাগবেন, ব্যাপারটা কিন্তু বোকামি হয়ে যাবে। শুনলাম নীলা নাকি মেয়েই না। ছেলেদের দাঁড়িয়ে থাকে, মেয়েদের ঝুলে থাকে। ছেলেদের তো দাঁড়িয়েই থাকে আর ক্রাশ নীলার ঝুলে থাকে। দুই হাত দিয়ে ধরে, দুই পা ফাঁকা করে এমন ভাবে করে বইয়ের গয়না সহ নড়ে। দুই হাত দিয়ে ধরে দুই পা ফাঁক করে শুয়ে থাকে ক্রাশ নীলা। খেলাধুলা শেষে আবারও দুই পা ঠিক করে ক্রাশ নীলা। এটাই বাস্তব, বাস্তবতা মেনে নিতে হবে। দেখুন এই পোলার সাথে এই মাইয়া যায় টাকার জন্য, ক্রাশ নীলা এর নিচেও শয়। এই যে দেখুন আরেকটা, টাকার জন্য ক্রাশ নীলা এর নিচে শুতেও দ্বিধা করে না। বর্তমানে এমন আরো অসংখ্য ছেলের খিদা মেটাচ্ছে ক্রাশ নীলা। এখন এই নীলা নাকি হাজারো ছেলের ক্রাশ। টিকটক সেলিব্রিটিরাও তাকে একটি শর্ট দেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। ক্রাশ নীলা সে তো স্বপ্নের মতো, তাকে দেখা যাবে কিন্তু ছোঁয়া যাবে না। টিকটকার অর্ণব টিকটক সেলিব্রিটিদের একজন, কিন্তু তার যে এত রুচি খারাপ সেটি কজনের জানা ছিল। সেও এখন পচা পুকুরে ডুব দিতে চায়। আমরা গরিব, এত দামি জিনিস আমাদের জন্য না। দুঃখ করিস না ভাই, তুই অল্প কিছু টাকা নিয়ে কক্সবাজার যা, বাকিটা নীলাই দেখে নিবে। নীলার জন্য এমন হাজারো টিকটকার পাগল হয়ে যাচ্ছে, তার উপর ক্রাশ খাচ্ছে। ক্রাশ খাওয়া ভাইদের বলবো, নীলা কোনো সাধারণ মেয়ে না রে ভাই, সে হচ্ছে পতিতা। আর একজন পতিতার উপর ক্রাশ খাওয়া মানে আপনার রুচির দুর্ভিক্ষ চলছে। বিয়ে না করলে বিয়ে করুন, বিয়ে করে থাকলে বউ খেলুন। অবশ্য নীলার উপর ক্রাশ খাওয়ার কয়েকটি কারণও থাকতে পারে। প্রথম কারণ হচ্ছে নীলার যে সম্পত্তি আছে সেই সম্পত্তির উপর হাত দেওয়া। দ্বিতীয় কারণ হচ্ছে নীলার ছোট্ট পুকুরে আস্তে করে ডুব দেওয়া। কিন্তু বোকারা হয়তো জানে না নীলার পুকুর আছে কিনা। যে পুকুর ভেবে শত শত ছেলেরা ডুব দেওয়ার জন্য উন্মাদ হয়ে আছে। কি করে বুঝবেন নীলা দেয় কিনা? মানে নীলার সাথে যা করতে চান সেটি করবে কিনা। সুন্দর সুন্দর ড্রেস পরে কাস্টমার খুঁজে বেড়ায় নীলা। কক্সবাজারে তার কিছু ছড়িয়ে পড়া ভিডিওতে এমন কিছু মিন করা যাচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে কিছু লোকের সাথে নীলা কথা বলছে, দেখে বোঝা যাচ্ছে হয়তো দরদাম মেটাচ্ছে। এটি দেখেই আপনি বুঝতে পারবেন নীলা কাস্টমারই খুঁজে বেড়াচ্ছে। তাই দ্বিধা না করে কাছে গিয়ে প্রস্তাব দিন। তবে একটা জিনিস ভেবে আমি অবাক, নীলাকে ছোট ছোট পোলাপানও খেতে চায়। কক্সবাজার গিয়ে তারা শুধু নীলাকেই খুঁজে বেড়ায়। নীলাকে খুঁজছে, নীলাকে। নীলা কক্সবাজার চলে আসছি, তুমি কই? তবে আরো বেশি অবাক হই তখনই যখন শুনতে পাই, নীলা তোমাকে আইফোন 16 কিনে দিতে পারি না, এদিকে তুমি আইফোন 16 এর জন্য কক্সবাজার কাফাইতাছ। নীলাকে নিয়ে যুবকরা নয়, নাকে টিপ দিলে যাদের দুধ পড়ে তারাই বেশি পাগল হয়েছে। দাঁতগুলো ঠিকমতো গজিয়েছে কিনা সন্দেহ, তারাই নাকি নীলা নীলা বলে সারাদিন চিল্লাচ্ছে। নীলার উপর ক্রাশ খাওয়ার তালিকা কত বড়। নীলা, এই নীলা, আপনারা সবাই নীলা নীলা করেন, কিন্তু আজকে কিন্তু নীলা আপু চলে আসছে আমাদের এলাকাতে। কক্সবাজারের রানী ক্রাশ নীলা। লোক লজ্জায় কইতে পারি না, ক্রাশ নীলাকে দেখে আমারও মন চাইছে। নীলা তুমি একটাবার আমাকে বলে যেতে পারতা। নীলার উপর ক্রাশ খাওয়ার লোকের অভাব নেই, অসংখ্য লোক তাকে কাছে পেতে চায়। কিন্তু আপনারা কি জানেন নীলা আসলে মেয়েই না? আমি বিশ্বাস করি না। আমি জানি অনেকে এই কথা বিশ্বাস করবেন না, এটার প্রমাণও আমি 100% দিতে পারবো না। তবে কট খেয়ে ধরা খাওয়ার পর তার কথা শুনে আমার এমনটাই মনে হয়েছে। তার কথাগুলো প্রায় তৃতীয় লিঙ্গ মানুষের মতো লাগে। তবে হিসাবটা আপনারাই মিলিয়ে নিয়েন। পরিশেষে তাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা নীলাকে ভরে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন, দেখেন উল্টো নীলাই যেন আপনাদের ভরে না দেয়। ভালো থাকবেন।